আসসালামু আলাইকুম। তো অনেকেই আমাকে বলতেছে যে ক্র্যাকলিস্টের যে ওল্ড কোডগুলো আছে ওগুলো এক মেল থেকে আরেক মেলে কীভাবে শিফট করবে। তো ওল্ড কোডগুলো শিফট করার জন্য দুইটা সিস্টেম, যেহেতু গুগল থেকে গুগলে এখন এই রিসেন্ট লিডগুলো আসতেছে, এই লিডগুলো যদি আমরা আউটলুকে নিতে চাই বা অন্য কোনো মেলে নিতে চাই, সেক্ষেত্রে অন্য মেলের পপের সহায়তা লাগবে। পপ সার্ভার থেকে এই মেল থেকে লিডগুলো টেনে নিয়ে আসবো আরেক মেলে, তারপরে এই লিডগুলোকে আরেকটা যে মেলে শিফট করা দরকার ওই মেলের পপের মাধ্যমে নিয়ে যাবো। তো গুগল সার্ভার থেকে পপ শেয়ারটা অ্যাকসেপ্ট করে না। আমার মেল মানে আমারই গেটওয়ে আমার সাথে কেন পপ করবে? সে তো ফরওয়ার্ডিং করে আমার সাথে মেল শেয়ার করতে পারে। তো এই জন্য এক মেইল আরেক মেইলের সহায়তা ছাড়া এই মেইলগুলো ট্রান্সফার করা বা কাট করে নিয়ে আসা সম্ভব না। তো আমরা দেখি কেমনে করব। যদি আমরা এই মেলের লিডগুলো আরেক মেলে নিতে হয়, তাহলে এখান থেকে সেটিংয়ে যে সিম্পল বিষয় ফরওয়ার্ডিং অ্যান্ড পপ, এখানে তো ফরওয়ার্ডিং করা আছে অন্যান্য যেই বিষয়, আমার এই পপটা অ্যানেবল পপ ফর অল মেইল, ইমেপটা অন করে অনেক সময় পপ কাজ না করলে ইমেপ সার্ভার থেকে আমরা মেইল অ্যাক্সেস করতে পারি। তো পপটা অন করে দিয়ে সেভ করতে হবে। আচ্ছা, দেন এই মেলের যে আইডি আর পাসওয়ার্ড সেটা আমরা এই আউটলুক আরেকটা মেল খুলবো, যে মেলের মধ্যে আমরা মেলটা ট্রান্সফার করব। তো এইখানে আমাদের যেতে হবে অপশানস, ইম্পোর্ট ইউর ইমেল অ্যাকাউন্ট, বোধহয় ইম্পোর্ট ইমেল অ্যাকাউন্টের মধ্যে, হ্যাঁ ইম্পোর্ট ইমেল অ্যাকাউন্টের মধ্যে গিয়ে আমরা ওই জিমেল অ্যাকাউন্টটা লিখব। স্টার্ট করার পরে সে মেইলটা জানতে চাচ্ছে। তো আমরা এই মেলটা আগে থেকেই লগ ইন করা ছিলাম, জাস্ট ক্লিক করে দেই। সে অনুমতি চাচ্ছে ওই গুগল থেকে মেইল ইম্পোর্ট করার জন্য। আচ্ছা, এটা আমার এখানে বাংলায় চলে আসছে, যদি ইংরেজি থাকতো তাহলে ইংরেজি অপশন আসতো। এখন ওপেন জিমেল, নো থ্যাঙ্কস, জিমেলটা ওপেন করতে বলতেছে, আমরা ওপেন করব না। এইখানে আমরা সব দেখতে পাচ্ছি যে ইম্পোর্টিং 1%। ওকে, আমরা যদি ইনবক্সের মধ্যে ক্লিক করি অথবা এটা রিলোড করি, দেখবো এই জায়গায় মেইল আসতেছে। আচ্ছা, এই জায়গায় ক্যাটাগরি হিসেবে ওই আমার আগের মেইল অ্যাড্রেসটার ক্যাটাগরি চলে আসছে। সেম এইখানে যেই রকম ফোল্ডার থাকবে ওই রকম ফোল্ডারে এখানে নতুন করে ফোল্ডার ক্রিয়েট হবে। ইম্পোর্ট করতে এটা মেইল সার্ভারের উপর ডিপেন্ড করে, যেহেতু আউটলুক বা হটমেল খুব ফাস্ট মেইল সার্ভার, ওরা ইম্পোর্ট করার জন্য বেশি সময় নেয় না, খুব দ্রুত। কিন্তু মেইলের লোডের উপরে আমি কত এমবি ইমেল এখান থেকে ট্রান্সফার করতেছি ওটা দেখার জন্য জিমেলের নিজের দিকে যাই, এই নিচের দিকে। তো নিচের দিকে আসার পরে দেখলাম আমি 12 জিবির মতো মেইল ট্রান্সফার করবো এই জায়গায়। মিনিমাম এখানে 12 জিবি ট্রান্সফার করতে গেলে একদিন তো সময় লাগবেই। হ্যাঁ, যদি রেগুলার আমি এক করে ট্রান্সফার করে রাখতাম এখানে, তাহলে খুব দ্রুত চলে আসতো। আর এখানে যেহেতু 12 জিবি, জি হ্যাঁ না, এই মেলটা একবারের জন্যই হবে, মানে এই ইম্পোর্টিংটা আমরা এই মেলটা ইম্পোর্ট করার এটা কিন্তু রেগুলার, মানে আমি যখন ইম্পোর্ট করলাম না, সে এরপরে সাপোজ আমার রিসেন্ট যদি এখানে কোনো লিড ঢুকে, আমি যখন ইম্পোর্টটা করছি ওই সময়ের পর থেকে যা লিডগুলো ঢুকবে সে এখানে ইম্পোর্ট করবে না। হ্যাঁ, তখন আমাকে যদি আবার নতুন করে আমার এই মেলগুলো ইম্পোর্ট করতে হয়, সেক্ষেত্রে আমার এখান থেকে আবার রিইম্পোর্ট করতে হয়। হ্যাঁ, রিইম্পোর্ট করলে আমাদের এখানে মেল আসবে। আচ্ছা, এখানে আমরা ইনবক্সে যাই, দেখা যাবে এখানে 93টা মেল চলে আসছে অলরেডি। এগুলো কোত্থেকে আসলো? সব এখান থেকে, হ্যাঁ আগের মেলগুলো। এখন আমরা ওই মেল থেকে যখন ইম্পোর্ট করছি, আমাদের এখানে কোড নামে কোনো লেভেল ছিল না, বাট এখানে কোড নামে একটা লেভেল তৈরি হয়েছে। কোড নামে একটা লেভেল তৈরি হয়ে গেছে। এই লেভেলটা ইচ্ছা করলে আমরা উপরে নিয়ে আসতে পারি, অথবা এখান থেকে মেলগুলো ইনবক্সে দিতে পারি। তো এখান থেকে সে এভরিথিং মুভ টু ইনবক্স,
আরও আসতেছে, কারণ ওই কোডের মধ্যেই সব লিডগুলো আমরা এই কোডের মধ্যে না রাখি ইনবক্সে রাখতাম, সেক্ষেত্রে এখানে কিন্তু ইনবক্সে ইম্পোর্ট হয়ে যাবে। হ্যাঁ, ও জাঙ্ক করে দিছি, মুভ টু ইনবক্স। ওকে, এখন আমরা এই আউটলুকের মধ্যে সব মেইলগুলো ইম্পোর্ট করলাম। এবার আউটলুক থেকে জিমেইলে, আউটলুক থেকে ধরি আমার এই জিমেলে আমি ট্রান্সফার, আচ্ছা নতুন আর একটা জিমেল দেখালে বোধহয় বেস্ট হয়। তো নতুন জিমেল দেখানোর জন্য আরেকটা জিমেল অ্যাকাউন্ট লাগবে। আচ্ছা, আরেকটা জিমেল অ্যাকাউন্ট যেহেতু লাগবে, তো আমি আরেকটা জিমেল অ্যাকাউন্ট এইখান থেকে আবার আমরা যখন এই মেইলটাকে ইম্পোর্ট করব, তখন এইখানের অপশনে গিয়ে আবার এটার পপ অন করে নিতে হবে, কারণ আমি পপ সার্ভার থেকেই এটাকে অ্যাক্সেস করতে পারবো। পপ সার্ভার থেকে এইখানে যদি কোনো মেইল আসে, তখন আমি ওই মেইলে এই যে পপ যদি এনেবল থাকে, পপটা এনেবল করে দিব। এমনি সচরাচর ডিজেবল থাকে, ডিজেবল থাকলে এরকম এনেবল করতে হবে। এনেবল করে সেভ দিলাম, যেহেতু এনেবল আছে আমি কোনো কিছুই চেঞ্জ করলাম না। দেন আমাকে কী করতে হবে, এইখানে আমি সেদিন গতদিন ফিল্টার দেখাইছিলাম, তো এখান থেকে সবগুলো মেইলে আমাকে কাটতে হবে। কাটতে অনেক টাইম লাগতে পারে, আমি না কেটেই দেখাই, জাস্ট কী করতে হবে সেটা দেখাবো। সেটিংয়ে গিয়ে অ্যাকাউন্টস অ্যান্ড ইম্পোর্ট, অ্যাড এ POP3 মেইল অ্যাকাউন্ট অফ ইউর ওন, ওই মেইলটা তো আমাদেরই। আচ্ছা, তো এই মেইলের অ্যাড্রেসটা আমরা এখানে বসাই দিব, এখানে বসাই দিব। দেখি, ওকে, নেক্সট স্টেপ। হ্যাঁ, এখানে পাসওয়ার্ড দিতে হবে যাতে সে POP3 মানে পপ সার্ভার থেকে এই মেইলে সে লগ ইন করবে, করে ওইখান থেকে মেইলগুলো কপি করে আনবে, কাট করে আনবে। হ্যাঁ, কাট করে আনার জন্য এখানে একটা অপশন আছে। আমরা যখন পপ অন করব, তখন এখানে দুইটা অপশন দেখাবে। ডোন্ট লেট ডিভাইস অর অ্যাপস ডিলেট মেসেজ ফ্রম আউটলুক.com ইফ দ্য অ্যাপস অর ডিভাইস ইজ সেট টু ডিলেট, মানে আমার এইখানে একটা অপশন পাবো আমরা, যেটাতে বলবো যে আমি যে POP3 সার্ভার অ্যাক্সেস করতেছি ওইখানে আর কোনো মেইল থাকবে না। এটা যদি বলাও হয়, তারপর একটা অপশন হচ্ছে যে সে ডিলেট করবে না, আর একটা অপশন হচ্ছে যে সে ডিলেট বললেও আমরা ডিলেট করবো না। আচ্ছা, এখানে হচ্ছে যে স্পেশাল পপ ফোল্ডার ইনস্টেড। আচ্ছা আচ্ছা, যদি ডিভাইস মানে আমরা এটা আদার্স কোনো ডিভাইস থেকে ইউজ করি, অথবা আদার্স কোনো POP3 সার্ভারের অ্যাক্সেসেবল, যেমন জিমেল থেকে অ্যাক্সেসেবল করলাম, পপটা এনেবল করলাম, তখন এটা যে ডোন্ট লেট ডিভাইস থাকে, তো সে এখানে বলে দিছে পপ নামের ফোল্ডারে যে মেলগুলো সে ডিলিট করে নিতে চাইছে সেটা পপ নামের ফোল্ডারে থাকে, অটোমেটিকলি সে ডিলেটের মধ্যে একটা পপ নামের ফোল্ডার তৈরি করবে। আর যদি ডু হোয়াট দ্য ডিভাইস অর অ্যাপ সেজ, মানে ও যা বলবে তাই করতে হবে। আচ্ছা, এটা যদি ডিলেট থাকে তাহলে ডিলেট করে দিতে হবে। তখন আমরা এখান থেকে যদি ডিলেট ইট, এখান থেকে যখন আমি POP3 অ্যাকাউন্টটা সেট করব, তখন এখানে বলতেছে, হ্যাঁ এই যে এখানে বলতেছে লিভ এ কপি টু রিট্রাইভেট মেসেজ অন দ্য সার্ভার। এটা যদি আমরা মার্ক না করি, তাহলে সে ওই সার্ভার থেকে সব মেইল টান দিয়ে নিয়ে আসবে, ওখানে ডিলেট হয়ে যাবে অটোমেটিকলি। হ্যাঁ, কাট করে নিয়ে আসবে যেটা। আচ্ছা, আমি এখান থেকে মেলগুলো আনার সময় একটা লেভেল করে ওই লেভেলের মধ্যে মেলগুলো আনতে পারি। আর্কাইভ সম্পর্কে এর আগে স্কিপ দ্য ইনবক্স, যেটা আর কি আর্কাইভ করে একটা ফোল্ডারের, হ্যাঁ একটা লেভেলের মধ্যে রাখলাম। তো আমি এই লেভেলটা দিতে পারি, অথবা নতুন একটা লেভেল ক্রিয়েট করে এখান থেকে দিতে পারি। নিউ লেভেল, এটা দিচ্ছি পপ। ওকে, লেভেল করলাম, আর্কাইভ করলাম। আচ্ছা, এখানে পাসওয়ার্ডটা দিয়ে দেব। এখানে আউটলুক, জিমেল বা ইয়াহু মেইলের জন্য পপের ডিফল্ট সার্ভার অটোমেটিকলি সেট হয়ে থাকে। তো পপের জন্য আদার্স কোনো মেইল অ্যাকাউন্ট থেকে যদি আমরা পপ করতে হয়, তাহলে ওই মেইল অ্যাকাউন্টের কনফিগারেশন সেটিংটা দেখতে হবে। ওই মেইলের মধ্যেই কনফিগারেশন সেটিংটা থাকে যে ওর পপ সার্ভারের কনফিগারটা কি, পোর্ট নাম্বার কত। তো এইটা অটোমেটিকলি চলে আসছে। আউটলুক খুব পপুলার, আউটলুক, জিমেল এরা ম্যাক্সিমাম এদের গেটওয়েগুলো পপুলার, এই জন্য এটা অটোমেটিকলি চলে আসে। আচ্ছা, দেন লিভ এ কপি যদি দেই,
তাহলে হবে, না হলেও হবে যদি আমরা আউটলুকে এইটা দিয়ে রাখি, তাহলে ওটা এইটা দেওয়া না দেওয়া একই সমান, সমান হবে। কোনো কাজ করবে না, কারণ সে তো বলতেছে যে আপনি এখান থেকে কাট করে নিতে পারবেন না। ওকে, দেন আমি যদি অ্যাড অ্যাকাউন্ট করি, ওকে, এইখানে আরেকটু অপশন চাচ্ছে। হ্যাঁ, এটা সেভ যদি চাই, আমরা সেভ করতে চাই ওই একই পাসওয়ার্ডটা। সেভ করার সুবিধা হচ্ছে যে কোনো কোনো সময় অতিরিক্তভাবে যখন আউটলুক মেলে সে অ্যাক্সেস করতে চায় তখন আউটলুক মেল তাকে ফালাই দেয়। তো সেভ করে রাখি যাতে এইটা আমরা ডিলিট করে, এখান থেকে ডিলিট করে আবার নতুন করে আউটলুকটা তাড়াতাড়ি সেট আপ করতে পারি। আচ্ছা, এখান থেকে বলতেছে আপনি যখন আপনার ওন মেল পপ করে আনতেছেন, যদি কোনো নতুন মেল আমরা এই মেল থেকে সেন্ড করতে চাই, রিপ্লাইটা কি এই আউটলুক মেল থেকে যাবে না আপনার এই বর্তমান মেল থেকে যাবে? ঠিক আছে, ইয়েস আই ওয়ান্ট টু অ্যাবল টু সেন্ড মেল অ্যাজ, মানে এই মেলটা দিয়ে চাই। আগের মেলটা দিয়ে যদি আমরা মেল সেন্ড করতে চাই তাহলে আমরা তো তখন মেল রিসিভের জন্য পপট্রি অ্যাকাউন্ট সেট আপ করছি। এখন আমরা আউটগোয়িং এসএমটিপি সেট আপ করতে হবে যদি ইয়েস করি, কারণ আমরা তো এই মেল থেকে আর মেল পাঠাবো না, তো সেই ক্ষেত্রে নো। আর যদি পাঠাই তাহলে আমাকে এসএমটিপি জিজ্ঞেস করবে। হ্যাঁ, এই ক্রিয়েট অ্যান এলিয়াস করার দরকার নাই। তারপরে আসবে হচ্ছে যে, আচ্ছা এটার জন্য আরেকটা অপশন থাকবে, ডিফারেন্ট রিপ্লাই অ্যাড্রেস টু। এটা আরেকটা বড়, আরেকদিন আরেকটা টিউটোরিয়ালে দেখাই দিব যে এইটা কীভাবে সেট আপ করতে হয়। হ্যাঁ, আমরা এখানে ক্যান্সেল করে দিই। সে অলরেডি চেকিং মেল। তো দেখি আমরা এখানে যদি কোনো লেভেল ক্রিয়েট হয় তাহলে বুঝবো যে আমাদের ইম্পোর্ট চলতেছে। হ্যাঁ, তো লেভেল আমরা কি নামে লেভেল করছিলাম? পপ নামে। পপ নামে 34টা মেল চলে আসছে। হ্যাঁ, ওকে, আমরা ইনবক্সে যাই। আচ্ছা, আমরা এইখানে যে বিষয়টা দেখছি, এখানে আসছে কয়টা? 43টা, বাট সার্ভার অলরেডি 133টা এই মেল থেকে নিয়ে গিয়েছে, পাঠাইতে পারে নাই। আচ্ছা, এইটা পপ করার জন্য সে জিমেল সার্ভার যখনই পপ করবে তখন কিন্তু ফোল্ডার নিবে না, তখন সে শুধুমাত্র ইনবক্স ফলো করবে। তো এখানে আমরা যে ওই মেল থেকে ইম্পোর্ট করতেছি ওগুলো সব ডিলেটের কোডের আন্ডারে যাচ্ছে, 638টা কোডের আন্ডারে। এইটাকে সিলেক্ট এভরিথিং মুভ টু ইনবক্স করে দিতে হবে। এখন ইনবক্সে গেলে তখন সে এইখান থেকে নিয়ে পপের মধ্যে রাখবে। আর ওই যে আমরা যে সেট আপটা করছিলাম যে আসলে যদি ডিভাইস আর আদার পপ ক্লায়েন্ট যদি বলে যে যদি মেল ডিলিট করতেও বলে তাহলে আমরা ডিলিট করবো না, এটা পপ নামে ফোল্ডার করে রাখবো। তো ওই অপশনটা আমাদের সেট আপ করা আছে বিদায় ডিলিটের এখানে পপ মানে কতখানি পপ হয়েছে আমরা এইটা থাকার ফলে দেখতে পাবো। আচ্ছা, নতুন আরও 12টা আসছে, এই 12টাও মুভ করাই দিই আমি। মুভ টু ইনবক্স 3% ইম্পোর্ট হয়েছে। তো কয় মিনিটে? 10 মিনিটের মধ্যে 100% হইতে আশা করা যায় 2 থেকে 2.5 ঘন্টা লাগবে। হ্যাঁ হ্যাঁ, আউটলুক অন্যান্য মেল সার্ভিস থেকে অনেক ফাস্ট। আউটলুক, হটমেল, live.com সবই তো মাইক্রোসফট কোম্পানির। তো এই হচ্ছে ওল্ড মেল কাট করে নেওয়ার সিস্টেম। ঠিক আছে, তো ধন্যবাদ। আবার নতুন কিছু বিষয় নিয়ে দেখা হবে।